बोल 43 में मिलेगा। हाई फ्रेंड्स, वेलकम टू निशालदास ब्लग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা হাওড়া অমৃতসর এক্সপ্রেস ট্রেনে করে সন্ধ্যে 7:30 থেকে জার্নি করে দুদিন সফর করে আমরা 14 তারিখে পৌঁছে গেছি আমবালা স্টেশনে। কারণ আমরা 12 তারিখে ট্রেনে উঠেছিলাম, তো 12 তারিখ থেকে 14 তারিখে আমরা ট্রেন থেকে 3:10-এ নেমেছিলাম রাত্রিবেলা। রাত 3:10-এ নামার পর আমরা আমবালা থেকে চণ্ডীগড়ে চলে গিয়েছিলাম। আর চণ্ডীগড় থেকে আমরা আর একটা গাড়ি নিয়ে চলে গেছিলাম মানালির উদ্দেশ্যে। আমরা মানালির হোটেল বুক করেছিলাম হোটেলে থাকবো বলে, আর ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর চারিদিকে সাইট সিন দেখবো বলে। তো এটাই আমাদের গন্তব্যস্থল ছিল মানালি। তো আমবালা থেকে আমরা প্রায় 1 ঘন্টার পথ ধরে পৌঁছে গিয়েছিলাম চণ্ডীগড়ে। তা চণ্ডীগড় থেকে আমরা মানালির উদ্দেশ্যে যাত্রা করলাম। তো মানে ইউপি থেকে একটা প্রদেশ থেকে আর একটা প্রদেশে, হিমাচল প্রদেশে আমরা যাত্রাটা করেছিলাম। তো অনেকটাই টাইম লেগেছিল, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম চণ্ডীগড়ে। তো চণ্ডীগড় থেকে এখন চলো আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চারিদিকে দেখো কত সুন্দর পাহাড় আর পাহাড়, তো খুবই ভালো লাগছিল। আর মাঝখানে আমরা একটা জায়গায় একটু ব্রেক করেছিলাম, ওখানে তোমরা দেখতে পেলে আমরা একটু চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পরে আমরা বেরিয়ে চলে এসেছি। আর আরেক জায়গাতে আমার ছেলে রুশনি সের একটু পটি পেয়ে গিয়েছিল, তো পটি করবার জন্য একটু নেমেছিল, কারণ অনেকটাই সকাল হয়ে গেছিল তখন, প্রায় 7:30 মতো বাজে। তো এই সময় তো ওর প্রবলেম হচ্ছিল, ওই জন্যে তো নেমে গিয়েছিল ওই জন্যে গাড়ি থেকে। তো এখানে একটা হোটেল আছে, তো হোটেলে একটু ব্রেকফাস্ট করতে আমাদের ড্রাইভার গিয়েছিল, তো ওইখানেই ও তো চলে গিয়েছিল। তো করে সমস্ত কাজকর্ম করে তারপরে আমরা আবার গাড়িতে চলে এসেছিলাম। তো এসে আমরা মানালির উদ্দেশ্যে যাত্রা করছিলাম। তো আমাদের সাথে চলো তোমরা মানালিতে কোন হোটেল, কিভাবে থাকলাম আর কি কি স্পট ঘুরলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এখন আমরা প্রচুর টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। দেখো এখানে যেতে গেলে চণ্ডীগড় থেকে মানালি সাইট সিন অত্যন্ত সুন্দর, চারিদিকে প্রাকৃতিক এত সুন্দর পাহাড়ের শোভা। তোমরা অবশ্যই আমাদের সাথে দেখতে থাকো। আর চলো তো আমরা মানালির উদ্দেশ্যে যাই, আর তোমরাও আমাদের সাথে চলো। তো চারিদিকটা দেখতে থাকো, তো কতটাই সুন্দর। আর এইদিকে পাকিস্তানের নদী নয়, ওটা ইন্ডিয়ার নদী, ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে ওটা। তো এই নদীটার নাম হচ্ছে বিয়াস নদী, যেটা ইন্ডিয়া পাকিস্তানকে এক করেছে নদীর মাধ্যমে। তো সেই নদীর লেফট সাইডে রেখে আমরা চলেছি এখন। তো অত্যন্ত সুন্দর পাহাড়ের নৈসর্গিক শোভা দর্শন করতে করতে চলেছি আমরা। আমাদের সাথে তোমরাও চলো এনজয় করতে করতে। তো অনেকটাই ভালো লাগবে, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখো, খুবই ভালো লাগবে। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি কুল্লুতে। প্রায় কুল্লুতে যখন চলে এসেছি তখন 11:30 বাজে, অনেকটাই টাইম লাগছে। চণ্ডীগড় থেকে মানালি যেতে প্রায় 6 ঘন্টা টাইম লাগে, তো অনেকক্ষণই সময় লাগে। আর কুল্লু রিভারে এখন রাফটিং চলছে। তো যারা যারা রাফটিং করতে ইচ্ছুক তারা নদীতে নেমে পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূর থেকে দেখো রাফটিং হচ্ছে। তো কিছু লোকজন খুব ইন্টারেস্ট হয় রাফটিং এর জন্য, তো অনেকেই করছে রাফটিং। তো আমরা করিনি, কারণ আমাদের ভীষণই ভয় লাগে। তো এই কুল্লু নদী থেকে আমরা এখন, কুল্লু নদীতে প্রচন্ড স্রোত ছিল, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছিলে। তো খুবই সুন্দর নদী। আর এইদিকে দেখো আমরা আবার রাস্তা ধরেছি, আবার এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা চলো সবাই একসাথে, স্কিপ করো না ভিডিওটা, একসাথে যেতে যেতে এনজয় করতে থাকি আর প্রকৃতির শোভা দেখতে থাকি। তো খুবই সুন্দর শোভা চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার পথে আমরা দেখেছিলাম। তো তোমরাও চলো, সবাই মিলে চলো এনজয় করতে থাকি।
এখন দেখো আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। মানালিতে যে হোটেলটা বুক করা ছিল সেই হোটেলে আমরা চলে এসেছি। তো এখন প্রায় 12টা 15 বাজে। তো এখন হোটেলে চেকিং করে আমরা ঢুকে গেলাম হোটেলে। আমরা মানালির হোটেলে 3 রাত্রির জন্যে হোটেলটা বুক করেছিলাম। তো উষ্ণিসী খুব টায়ার্ড হয়ে পড়েছিল। ওর শরীরটা একদমই ভালো লাগছিল না, যেহেতু 2 দিন ধরে ট্রেনে থাকতে হয়েছে। শরীর কারোরই ভালো ছিল না, ও তো রেস্টের দরকার, তাই জন্যে ও শুয়ে পড়েছিল। আর আমি দেখো এখন একটু ভিডিও করে নিচ্ছি। তো এইটা দেখো উপরে অনেকটা মোটাই একটা কুইল্ট দিয়েছে, তো অনেকটা মোটা কম্বল, যেহেতু রাত্রিবেলা এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। আর কম্বলের নিচে দেখো সাদা রঙের বিছনা করে দিয়েছে ওরা। সাদা বেডশিট পাতা ছিল আর পিলো দিয়ে গিয়েছিল। আর এইখানে দেখো দুই দিকে দুটো ছোট্ট ছোট্ট চেয়ার পাতা আছে, আর মাঝখানে একটা টি টেবিল দিয়েছে, আর ছোট্ট একটা টুল ছিল। আর বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাইরে আর একটা দেখো হোটেল আছে, একদম সামনাসামনি হোটেল। তো খুবই সুন্দর লাগছিল। আর দেখো চারিদিকটা পাহাড় বেষ্টিত, তো খুবই সুন্দর লাগছিল। আর হোটেল থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের চূড়ায় বরফ পড়েছে পরের দিন সকালে। দারুণ এনজয় হচ্ছিল। আর এই দেখো আমরা ডে 1 মানালিতে বেরিয়ে পড়েছি হিমালয়ান বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। তো বুদ্ধিস্ট মনেস্ট্রিতে আমরা দেখো চলে এসেছি সকাল সকাল, অনেক সকালেই বেরিয়ে পড়েছিলাম। তো ব্রেকফাস্ট করে চা খেয়ে বেরিয়েছিলাম হোটেল থেকেই। তো সেই ব্রেকফাস্টের কি খেয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমরা সকালবেলা কি সুন্দর মানে বেরিয়েছি হোটেল থেকে, আর দারুণ লাগছিল। চারিদিকটা খুবই সুন্দর সাজানো ছিল। দেখো মনেস্ট্রিটা খুব সুন্দর মনেস্ট্রি, আর ফুল গাছ চারিদিকে সাজানো ছিল। আর ওখানে দেখো তোমরা দেখতে থাকো আমাদের সাথে, সবটাই এনজয়েবল, দারুণ ভালো লাগছিল। খুবই সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় বেষ্টিত। আর এই মনেস্ট্রিতে দেখো এগুলো খুব শুভ জিনিস, তাই মনেস্ট্রিতে এগুলো লাগানো থাকে, আর সবাই হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না, এনজয় করতে থাকো।
বুদ্ধিস্ট মনেস্ট্রি তোমরা অবশ্যই দেখছো, খুবই ভালো লাগছে নিশ্চয়ই তোমাদের। তো আমরা দেখো দোতলায় পৌঁছে গেছি, ওটা নিচে আমরা দেখছিলাম, এখন উপরটায় পৌঁছে গেছি। উপরেও খুব সুন্দর অনেক কিছুই দেখো দর্শনীয়, মানে অনেক কিছুই আছে, তো দেখতে থাকো তোমরা। তো বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখো পুরো ওপরটায় বুদ্ধের মুখটা খুবই সুন্দর লাগছিল, বুদ্ধদেবের যে মুখটা ছিল তো কতটাই সুন্দর দেখতে, দারুণ লাগছিল। নিচ থেকে একরকম সুন্দর আর উপর থেকে আর এক রকম সুন্দর। তো এরপরে দেখো আমরা চলে গিয়েছিলাম মল রোডে, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা চলে গিয়েছি মল রোডে। এটা মানালির মল রোড। এখন দেখো গিয়েছি আমরা দুর্গা মাতা টেম্পলে। দুর্গা মাতা টেম্পল ওই সামনেই একদম আমাদের হোটেলের কাছাকাছি। তো হোটেলের কাছাকাছি দুর্গা মাতা টেম্পলে আমরা গিয়েছি। তো দূর থেকেই যে দেখা যাচ্ছিল, তো তাই জন্য আমরা ভিতরে আর সামনের দিকে যাইনি। তো একদম সামনেই রোডের ওপরেই, তো রোড থেকে ভিডিওটা করে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে। দেখো এবার মানালির মল রোডে আমরা চলে এসেছি দুর্গা মাতা টেম্পল দেখার পর। তো এখানে অটল বিহারী বাজপেয়ীজির একটা সুন্দর মূর্তি এখানে স্থাপন করা আছে মল রোডে। তো এখানে সবাই একটুখানি ঘুরতে আসে, কারণ এই জায়গাটায় বিকেল বেলা একটা ঘোরার জায়গা মানালি। তো চারিদিকে প্রচুর দোকানপাট আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা সমস্ত কিছুর দোকান আছে, জামা কাপড় থেকে শুরু করে সবকিছুর দোকানই এখানে মানালির মল রোডে এখানটায় পাওয়া যায়। এইটাই মানালির মেন সেন্টার বা মেন জায়গা বলতেই পারো। তো এখান থেকে বিভিন্ন গাড়িও বুকিং হয়, আর এখানে প্রচুর হোটেল আছে। এখানে অনেকে এসে মানালির মল রোডে হোটেলে থাকে। তো হোটেলটা অনেকটাই কাছাকাছি আমাদের মল রোড থেকে ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাদের। দেখো আজকের আমরা পার্ট 1 মানালির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর পার্ট 2 ভিডিও আবার পরে তোমাদের সামনে আমরা নিয়ে চলে আসব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিও এইভাবে দেখতে থাকো। আর আজকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরে আবার নতুন ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকবে। কেউ কিন্তু কোথাও চলে যাও না, আমাদের সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো।